আমার লাইফ এক্সপিরিয়েন্স আপনারা যদি বিশ্বাস না হয়, তা আপনারা কোনো যদি মুসিবতে থেকে থাকেন, তো নামাজ পড়েন। নামাজের মাধ্যমে আপনি সেজদায় গিয়ে মহান আল্লাহর কাছে আপনার চোখের 2 ফোঁটা অশ্রু ফেলে চান। এর থেকে সহজ ওয়ে আমি দেখি না যে আপনার সফলতা এনে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। দেখতেই পারতেছেন হাঁটতে বের হয়েছি। আজকে হচ্ছে রবিবার, তো বিশ্ববিদ্যালয়ে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে সিআর সেটা মেসেজের মাধ্যমে আমাদের জানায় যে আজকে কোনো ক্লাস হবে না। তো অন্যান্য ছুটির দিন শুক্রবার শনিবারের মতো আজকে আমি ধরে নিলাম ছুটি। সো হাঁটতে বের হয়েছি। তো শুক্রবার শনিবার ফ্রি ডে ছিল, কিন্তু আমি সকালে হাঁটতে পারি নাই, সেখানে আলসেমির একটা প্রভাব ছিল। তো যেহেতু 2 দিন মিস হয়ে গেছে, তো মনে করলাম আজকে রবিবারেরটা দিয়ে কাভার করে দিই। তো আপনারা ইতিমধ্যে জানেন যে জুবাইরস ইংলিশ একাডেমি থেকে মিস সাস্টেন নামক একটা কোর্স লঞ্চ করা হয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্লাস করা, এইসব ব্যস্ততা ব্যতি রেখে যতটুকু ফ্রি সময় পাওয়া যায় ততটুকু ফ্রি সময় ওই মিস সাস্টেন কোর্সের পিছনে ব্যয় করা হচ্ছে। ওই কোর্সের সাথে একটা আশ্চর্যজনক ঘটনা গতকাল রাত্রে আমার জীবনে ঘটে যায়। তো আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই রয়েছি যারা কিনা সফলতার শর্টকাট রাস্তা খুঁজি। এই শর্টকাট রাস্তাটা জানানোর জন্য মূলত গতকাল রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের সাথে আমার শেয়ার করতে হচ্ছে। সো বিষয়টা হচ্ছে যে মিস সাস্টেন কোর্সের যে পিডিএফগুলা করা প্রয়োজন, সেই পিডিএফগুলা কিছু অংশ কাজ বাকি রয়েছে, সেইগুলা করার জন্য আর কি এখন আর কি সময়টুকু ব্যয় করতেছি। গতকাল রাত্রে ইংলিশ কোর্সের যে কোর্স আউটলাইনটা রয়েছে, সেই কোর্স আউটলাইনটা করতে করতে আমি শুতে গিয়েছি প্রায় 1:15-15তে। সো 1:15তে শুতে গিয়ে আমি চিন্তা করতেছি যে আমি ফজরের নামাজ পড়বো 4:45-এ। 4:45 আর হচ্ছে 1:15, এই যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুর মাঝে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি ফজরের সময় উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না। এই দ্বিধাদ্বন্দ্বের জন্য আমি কোনো অ্যালার্ম দিই নাই যে ফজরের নামাজ আমি পড়বো না। জাস্ট এইটুকু আমি মনস্থির করছি যে যদি যদি কোনোভাবে আজানের ধ্বনি শুনে আমার ঘুম ভেঙে যায়, আমি আর কোনোভাবেই বিছানাতে থাকবো না, আমি ফজরের নামাজটা পড়ে নিব। জাস্ট এইটুকু মনস্থির ছিল। সো তারপর আমাকে ভাবছে যে আমি নন নেটিভ। এখন আমি যে ক্যাম্পাসে রেগুলার বলতে আমি যখন 1-1-এ থাকতাম তখন প্রায়ই আসতাম, এখন আর আসা হয় না। তো ব্যস্ততার কারণে যেখানে ছিলাম, যে যে সময়টুকু ছিল এই সময়ের ভিতরে আমার ফজরের নামাজ পড়ার কোনো মনস্থির ছিল না। যা শুতে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে এইটুকু বলছিলাম যে আল্লাহ, তুমি আমাকে জাস্ট ফজরের নামাজটুকু পড়ার তৌফিক দাও, আজকে জাস্ট খালি একটু পড়ার তৌফিক দাও। আগামী রাত্রগুলোতে সকালের দিকে শুতে যাব, আবার সকালেও ফজরের দিকে উঠে যাব, উঠে নামাজটা পড়ে নেব। এই বলে শুয়ে গেছিলাম। শুয়ে যাওয়ার আল্লাহর কি অশেষ অলৌকিক ঘটনা বলা চলে, কারণ আমার জীবনে প্রায় এগুলো ঘটে। সো 4:25-এ অ্যালার্ম ছাড়া আমার ঘুম ভেঙে গেছে, এবং ঘুমতে উঠে দেখি আমার ওই কোর্সের যে পিডিএফ বানাতে গিয়ে যতটুকু মেন্টালি স্ট্রেস ছিল সেই স্ট্রেসগুলোও কেটে গেছে, পাশাপাশি নামাজের প্রতি আমার যে মানসিক একটা আকর্ষণ আছে সেটাও অনেক বেড়ে গেছে। ওইদিকে আমি যাচ্ছি না, ওইদিকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো শব্দ হচ্ছে। তো তখন আমি ফজরের নামাজ পড়লাম। হচ্ছে রবিবার, ক্লাস তো ক্যান্সেল হয়ে গেছে, পাশাপাশি বললাম যে ওই যে মিস সাস্টেন কোর্সের যে একটা প্রেশার এখন আমার মাথাতে রয়ে গেছে যে ওই পিডিএফ ডকুমেন্টগুলো দ্রুত বানাতে হবে। তো ওইখানে একটা বিষয়, যারা 2025-26 সেশনে সাস্টে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, সো আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে 15ই আগস্ট থেকে। যারা এখনও ভর্তি হন নাই কোর্সে ভর্তি হয়ে যান দ্রুত। আমি যেখানে ছিলাম যে আমরা অনেকেই হয়তো শর্টকাট ওয়ে খুঁজি যে কীভাবে আমরা সফল হতে পারি কিংবা আমাদের কাজে সিদ্ধ অর্জন করতে পারি। এখান থেকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারি যে সফলতার সহজ সূত্র হচ্ছে যে নামাজ। সো নামাজ হতে পারে আপনার সফলতার একমাত্র হাতিয়ার। তো 5 ওয়াক্ত আপনি জামাতের সহিত সালাত আদায় করে যান, পাশাপাশি আপনার যদি খুব জরুরত থাকে যে আমার এই বিষয়টা অবশ্যই লাগবে, তবে আমি মনে করি যে আপনি সালাতুল হাজত কিংবা সালাতুল তাহাজ্জুদ পড়তে পারেন। সো এই বিষয়গুলো হচ্ছে আমার জীবনে রেগুলার ঘটনা। যখনই আমার প্রয়োজন হয়েছে যে আমি মহান আল্লাহ তাআলার কাছে হয় সেটা সালাতুল তাহাজ্জুদ কিংবা সালাতুল হাজত পড়ে আমি সেটা পেয়েছি। আমার লাইফ এক্সপিরিয়েন্স। আপনার যদি বিশ্বাস না হয়, তা আপনারা কোনো যদি মুসিবতে থেকে থাকেন,
তো নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আপনি সেজদায় গিয়ে মহান আল্লাহর কাছে আপনার চোখের 2 ফোঁটা অশ্রু ফেলে চান। এর থেকে সহজ ওয়ে আমি দেখি না যে আপনার সফলতা এনে দিবে। সো যারা সফলতার শর্টকাট রাস্তা খুঁজতেছেন, আমি মনে করি যে নামাজেই হতে পারে আপনার সফলতায় পৌঁছে দেওয়ার একমাত্র শর্টকাট ওয়ে। সো আপনারা এটা একটু ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ অটোমেটিক্যালি হয়ে যাবে।